শরীরটা খারাপ। ওই আমাদের ছোট্ট সোনা বাবাটা, ছোট্ট সোনা যে বাবার বউ বেচার যে কন্ট্রোভার্সি, যে জালটা তার শিকার হচ্ছে, মায়ের থেকে দূর হয়ে আছে, সেই ছোট্ট সোনা বাবাটা যেন সুস্থ হয়ে ওঠে, এই প্রার্থনা প্রথমে জানিয়ে দিলাম। তারপরে এবার কন্ট্রোভার্সিয়াল ভিডিওটা শুরু করছি। টিনা, কেমন মা তুমি? হ্যাঁ, দাদার বিয়ে খেয়ে বেড়াচ্ছ, অথচ তোমার ছেলের জ্বরে কাতো দেখেছো, তোমার হাজব্যান্ড এবং তোমার শাশুড়ি হুমড়ি খেয়ে বসে ছেলের কত সেবা করছে। এইখানে বক্তব্য হচ্ছে যে টিনা যদি সেবা করতে পেতো, টিনা কি করতো না? করতো না। ব্যাপারটা হচ্ছে টিনা থাকলে হয়তো জ্বরটাই হতো না। দ্বিতীয় কথা হচ্ছে যে টিনা আজকে দাদার বাড়ি গেছে, টিনা কি জানতো? আমরা যেমন জানলাম ব্লগে সোনা বাবার জ্বর হয়েছে, টিনাও কিন্তু ঠিক এইভাবে জানতো। বুঝতে পারছো তো? টিনাকে কেউ খবর তো নিশ্চয়ই দেয়নি। জ্বলনকে টিনা ফোন করেছিল, টিনা ফোনই তোলেনি, জ্বলন ফোনই তোলেনি। তোমরা শুনতে পাচ্ছ। সুতরাং ছেলের কথা জিজ্ঞেস করে ফোন করলি না, এই কথাটা নিশ্চয়ই আর বলবে না। আচ্ছা, টিনার যেভাবে সোনা বাবাকে জানতে পারে, আমরাও সেভাবেই বর্তমানে সোনা বাবাকে জানতে পারি। ব্লগে সোনা বাবাকে দেখা ছাড়া টিনার আর কোনো গতি বর্তমানে নেই। আচ্ছা, ফিরে আসি জ্বলনের কথায়। জ্বলনের একটা অত্যাবশ্যকীয় কাজ ছিল, টিনাও সেদিন কোর্টে গেল। এটা নিয়ে কন্ট্রোভার্সি করা বাকি আছে। তো বলবো, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, প্রথমেই বলে দিই, ছোট্ট বাচ্চার জ্বর হয়েছে। অনেক সময় বাচ্চারা বাড়লে কিন্তু জ্বর হয়, বাড়ে তখন অনেক রকম চেঞ্জেস হয়, অনেক সময় বাচ্চারা কষ্ট পায়। আমার 8 মাসের বাচ্চাটা একদিন হয়েছে কিরকম অদ্ভুত অবস্থা, সেই দিনই ওর বাবার অফিস থেকে আসতে দেরি হচ্ছে, আর সে আমার মনে হয় আমার মধ্যে ঢুকে যেতে চায়। এইখানে মানে বুকের কাছে এমন আছড়ি পিছড়ি করছে মুখটা দিয়ে, একদম মনে হচ্ছে মার শরীরের মধ্যে যেরকম ছিলাম সেইরকমই ঢুকে যেতে চায়। কি কষ্ট, তার সঙ্গে ধুম জ্বর, কান্নাকাটি করছি। নিউক্লিয়ার ফ্যামিলি, কিছুই বুঝি না, কিছুই জানি না। ওর বাবাকে ফোন করছি, সে অফিসে আছে, বেচারি ফোন তুলতে পারছে না, মিটিংয়ে সব সময়। তো বাড়িতে ফোন করলাম, আমার যা থেকে, ননদ থেকে, মা থেকে আরম্ভ করে, শাশুড়ি থেকে আরম্ভ করে সবাই বললো দাঁত উঠবে কিনা দেখো। লুজ মোশন হচ্ছে, কি দাঁত উঠলে লুজ মোশন হবে এবং জ্বর আসে অনেক সময়। ঠিক তাই। সুতরাং বাড়ন্ত বাচ্চা অনেক সময় বাড়লে জ্বর আসে, প্লাস এই রোদ গরম, বুঝতে পারছো? বাড়িতে এসি আর বাইরে রোদ। জ্বলন চালাচ্ছে কি চালাচ্ছে না তার মর্জি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই রোদ গরম ইয়েতে ঘাম বসে জ্বর হয়, ভয়ের কিছু নেই। তাছাড়া আমার ক্লাস 7-এ একটা পেন হতো, সাইটিকা পেন, ওটাকে গ্রোথ পেন বলে। কিন্তু লম্বা হয়েছিলাম আমি, ক্লাস 7-এর হাফ ইয়ারলির পর থেকে আমার অনেকটা হাইট বেড়েছিল, আমি নিজে ফিল করেছিলাম, বাকিরাও বলে। তো সুতরাং ভয় পাবার কিছু নেই। তো এইবার আসি কন্ট্রোভার্সি করতে। একটা জিনিস দেখো, জ্বলনের একটা অত্যন্ত আবশ্যকীয় কাজ। টিনাও কোর্টে গেল এবং ফিরে এলো। উকিল বাবুর বাবা হট করে হসপিটালাইজড হয়ে গেলেন। এখানে একটা জিনিস দেখো, টিনা মাকে নিয়ে গেল, বগদাদার কোনো উল্লেখ নেই। তাহলে কি বগদাদা আউট, নতুন উকিল ইন? কারণ বগদাদা মানে লাইমলাইটে আসার, ফেমাস হবার এই সুযোগটা নিশ্চয়ই ছাড়তেন না। এবং টিনা বলতোই দাদা ওখানে দাঁড়িয়ে আছেন বা বৌদির সঙ্গে যাচ্ছে, কিছু একটা বলতোই। এবং বগদাদার যে অনুচরেরা, দর্শকরূপী অনুচরেরা ওকে ঘিরে থাকতো, তারা টিনাকে দিয়ে বলিয়ে নিত। কিন্তু কোনো কথা নেই, টিনার মার সঙ্গে গেল। এবং টিনার মাকে একসঙ্গে দেখলে বড্ড ভাল লাগে। বৌদির, টিনার ব্লগ থেকে ওই এটা তো দেয়াই হয়নি, বৌদির টিনার নতুন ব্যাগ আর নতুন জুতো পরে নাচানাচিটা আমার একদম পছন্দ হয়নি। ওটা একদম অতি সাধারণ জিনিস, নতুন জিনিস নিলে মানুষের ভালোই লাগে, কিন্তু নতুন জামা পেয়েছি, নতুন ব্যাগ পেয়েছি করে নাচার বয়স তো বৌদির নয়। ছোট, কিন্তু অত ছোটও নয়, 3-4 বছরের বাচ্চাও নয়। টিনা আর ওর বৌদির প্রায় সমবয়সী এজ, মানে 4-5 বছর বোধহয়। টিনা 25 আর ওর বৌদি বোধহয় 18। কিন্তু টিনাকেও তো একদম জেনারেশন গ্যাপ বলা যায় না বৌদির সঙ্গে। সুতরাং তার নতুন জুতো, এবং এই চক্করে টিনা যখন দেখাতে এলো না, নতুন জিনিস কেনা দেখাতে এলো, জুতোর কথা বলতে ভুলেই গেছে। কারণ সেটি বৌদি কী কাণ্ড করে রেখেছে। কবজা করতে তো পারবে না, ওই ব্যাগটি কবজা করতে পারে, জুতো কবজা করতে পারবে না, পায়ে হবে না। তো এইটাই বাপের বাড়ি আসা সাইড এফেক্ট। এবং এটাও শোনা গেছে হয়তো, কিন্তু পরন্তু কমেন্টে পেয়েছি যে প্রথম দিকে নাকি টিনার মা চাপ দিত টিনাকে যে নিজের জন্য একটা কিনলে বৌদির জন্যও কিনতে হবে, মানে প্রথম দিকে দাদা বৌদির বিয়ের প্রথম। বর্তমানে টিনার মা নিশ্চয়ই অনেকটা সামলে গেছে, বুঝতে পারছো তো? কারণ বৌদি নেচাটা খুব একটা সুবিধের লাগে না। আমি কন্ট্রোভার্সি করছি, সুতরাং যেটা লাগে কিন্তু পরন্তু বলবোই তো, বুঝতে পারছো তো? টিনার ওই নতুন জিনিসগুলো নিয়ে বৌদির ওই দেখলাম, ওটা আমার পছন্দ হয়নি। কারণ সেও তো ছোট মেয়ে, নতুন জিনিসটা ওইভাবে পুরনো করে দিলে সে বিয়ে বাড়ি যাবে, নতুন তার চটিটা পরে ওইভাবে ঘুরছে কেন, যেখানে তার পায়ে হয় না ওটা। যদি কিছু হয়ে যায়, খারাপ হয়ে যায়, সে বেচারি মেয়েটা বিয়ে বাড়িতে পড়বো বলে তো নিয়ে এলো, এবং এই চক্করে ব্লগে দেখাতেই ভুলে গেল চটিটা। তো যাই হোক,
এই একটা ব্যাপার। এবং টিনার দাদার থাপড় মেরে কোনটা কেড়ে নেবে কোনো গ্যারেন্টি নেই। তবে এই যে চোখের তলার ওই ফুলোটা সম্বন্ধে টিনা বলে দিল, খুব ভালো করলো, কারণ আমার অন্য একটা সন্দেহ এটা নিয়ে হচ্ছিল। তো যাই হোক, যেটা নিয়ে বলতে এসেছি কথাটা, টিনা তার মার সঙ্গে গেল কোর্টে, বক দাদার কোনো উল্লেখ নেই, তার মানে কি বক আউট, নতুন উকিল ইন। দেখো তাহলে আমি একটা কথা তোমাদের বলছিলাম, টিনা ডিভোর্সের জন্য বককে না জানিয়ে হয়তো, কিন্তু পরন্তু দর্শকদের পাওয়া খবর কোনো অথেন্টিসিটি ক্লেম করছে না, দর্শকদের থেকে কমেন্টে পাওয়া খবর, অথেন্টিসিটি ক্লেম করছি না, বুঝতে পারছো? সে খবরটা এটাই যে বকের ওই মানে টিনা তো পিঠে দিয়েছি কুলো, কানে দিয়েছি তুলো, কিছু ক্ষেত্রে হতেও হয়, আমারও তাই। আমি কিন্তু পার্টিকুলার কন্টেন্ট ছাড়া কিছু দেখি না, যার জন্য আগের ভিডিওয় তোমার দর্শক বন্ধুদের থ্যাঙ্কস দিতে ভুলে গেছি। আগের ভিডিও এত কথা বলা ছিল, অনেক ধন্যবাদ আমার দর্শক বন্ধুকে যারা এসে আমাকে এই খবরটি দিয়েছিলেন। তাদের নাম নেওয়াটা কি ঠিক হবে? কারণ এই কন্ট্রোভার্সি জানলে লোকে তাদের পেছনে পড়ে যাবে, ওই ধুতির মতো ভাইরাল হতে তারা নিশ্চয়ই যায় না, শুভমনস্ক দুটি শিক্ষিত মহিলা। সুতরাং তাদের অজস্র ধন্যবাদ, তারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে কার কার কথা বলছি। একজন আমায় কাকিমা বলে রাখে, আর একজন কাল রাত্রিরে খুব মজা করেছি আমরা। তো যাই হোক, খবরটা পেয়েছি তার জন্যই, কারণ তারা জানে যে আমি ভিডিও দেখে দেখে বেড়াই না, শুধু কন্টেন্ট দেখি। কারণ টিনাও দেখো এই ফোকাসটা রাখে বলেই নজর না লাগে আস্তে আস্তে উঠছে, এবং উঠবেই, ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবেই। রোদ হলে বৃষ্টি আসবেই, আবার বৃষ্টি চলে গেলে রোদ উঠবেই, কোনো জিনিস মানে স্থির নয়, চেঞ্জ সব থেকে বেশি চেঞ্জ হয়, চেঞ্জ ওয়ার্ডটা, বুঝতে পারছো তো? যাই হোক, এবং টিনা লাভার্স থেকে হেটার্স হয়ে গেছে যারা, আবার টিনা লাভার এর মুখোশ পরে ফেরত আসবে, গুটি গুটি আসবেই, কারণ যেহেতু হাওয়া করছে তাদের আসতেই হবে, ভিউ হবে না উল্টো দিকে, বুঝতে পারছো তো? নানা রকমভাবে ফেরত আসবে। তো যাই হোক, এখানে একটা জিনিস বলি, তাহলে বকদাদা ইন নতুন উকিল, বা বকদাদা আউট নতুন উকিল ইন, কি জলনদীপের এমন কোন আর্জেন্ট কাজ যেটার জন্য আফসোস করছে? জলনদীপ কিন্তু সুযোগে সদ্ব্যবহার করতে ছাড়ে না, কারণ দেখো এখানে তোমরা ব্লগার জলনদীপকে দোষ দিতে পারবে না। মেন হচ্ছে গ্রামীণ জীবন চ্যানেলটায় ভিডিও দেয়নি, কারণ ওর এখন আর স্যাক্রিফাইসের কিছু নেই, ভিউ তো এইটুকু পাতে দেওয়ার মতো নয়, পাতে যেরকম নুন পড়ে সেই রকম ভিউ হচ্ছে ওর, ওইটুকু টাকা ও ছাড়তেই পারে। কারণ কি, যারা ব্যবসায়ী হয়, যারা চামড়ার ব্যবসায়ী, মানুষ বেচে খায় যারা, মানুষের চরিত্র বেচে খায় যারা, তারা কীরকম হয়, তারা ভীষণ ব্যবসার ট্রিক্সগুলো বোঝে। আজকে যদিও মেন ব্লগটা না দেয়, দর্শকদের মনে এটা যাবে বাবা স্যাক্রিফাইস করছে, বাবা 3 লাখ টাকার বাইক কিনে শখ মিটিয়েছে, মায়ের টাকা চুরি করে রেখেছে ছেলের ভবিষ্যতের জন্য, কিন্তু ওই 3 লাখ টাকাটা জমিয়ে রাখেনি, ওইটা রাখলে কি ডিপিএসে দেওয়াটা অসুবিধা হতো? ছেলের ভবিষ্যতের জন্য যে ছেলে বেছে খাওয়া, ব্যাপারটা হচ্ছে জ্বলনের সমস্ত অনৈতিক কাজগুলো ওর দিদিরা জানতো, চুপ মেরেছিল, বুঝতে পারছো? আজকে ওই ছেলেটা টিনা দয়া করে ওর কাছে রেখে না গেলে, স্বামী স্ত্রীর মধ্যে কি কথা হয়েছে সবটা তো বলবে না, টিনা মেয়েটার মনটা কতটা ভালো দেখেছো? সুতরাং যারা বলো যে এখনো কি করে টিনাকে সাপোর্ট করেন, তাদের আমি পাল্টা জিজ্ঞেস করতে চাই, এত বোঝাবার পরও বোঝেন না কেন? কেন বোঝেন না? প্রদীপের তলার অন্ধকারটা দেখতে পাচ্ছেন না? একটা মেয়ের মানসিক উদারতাটা বুঝতে পারছেন না? বিজনেস চালাতে গেলে এই সৎপথের যে বিজনেস, ব্লগিংটাও তো এক ধরনের রোজগারের স্রোত, একটু আধটু এদিক ওদিক হয়, কিছু আড়াল করতে হয়, কিছু বলতে হয়, কিছু কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিতে হয়, কিন্তু মেয়েটা বেসিক্যালি ভালো, বুঝতে পারছো তো? বাচ্চাটাকে দয়া করে না রেখে গেলে, এটা বাসা দিদিও সাপোর্ট করলেন, দিদিভাই বললেন যে তাহলে জ্বলনের ব্লক আজকে উঠতোই না। এবং ওই ঢেপসি দিদির কথা থেকে জানতে পারলাম, আমি ঠিকই বলেছিলাম, ঢেপসি দিদি অন্য একটি চ্যানেল থেকে টিনার হকে ভিডিও করতো, এবং বলেছিলেন টিনাকে আর ওই লোকটার নাম নিয়ে, এদের আমার খুব ভালো লাগে। যখন সৌমালির সঙ্গে প্রবলেমটা হয়েছিল, আমি একে দেখেছি, বিশাল মানে ইয়েটা মুখশ্রীটা মনে আছে, আমি বডি শেমিং করছি না, আমার মুখটাও তো বিশাল বড়, তাই না? মানে আমাদের যারা, আমার ধরো ওই দেবশ্রী যারা বলো, এদের মুখশ্রীটা বড় না, সেই মুখটা আমার মনে আছে, তখনও আরও ইয়াং ছিল, এখন থেকে 4-5 বছর আগের কথা বলছি। তো যাই হোক, তাহলে আমি ঠিকই দেখেছি ও টিনার হয়ে ভিডিও করতো একটা টাইমে, মানে টিনার হয়ে ঠিক ভিডিও করতো না, ও এমনি ব্লগিং করতো, কিন্তু ওই সময় বলেছিল যে সৌমালি ভার্সেস টিনা মধ্যে ও টিনাকে চুজ করেছিল, এবং ও বলেছিল আমি পাশে দাঁড়ালাম, টিনাকে বলেছিল তখন সৌমালি ভার্সেস টিনায় সময়। তো যাই হোক, তখন টিনা মানে জলনদীপ, বুঝতে পারছো? জলনদীপ যেরকম করাতো, 18 বছরের মেয়েটা তাই করতো। আচ্ছা, এখানে জলনদীপ দুটো টিম মারলো, যে মানুষ দিদার মৃত্যুর সময়ও কানে ফোন দিয়ে থাকে, একটা দিন ব্লগ অফ করে না, চতুর্থিক কাজ করার পরই ওর মা রোজ চশমা এঁটে লিপস্টিক পরে মেকআপ করে নবমীর ঠাকুর দেখতে চলে গেছিলো, বুঝতে পারছো তো? জলনও তো ম্যাচিওর্ড হচ্ছে, দর্শকদের কাছ থেকে পয়েন্ট নিতে হবে। নিজের মায়ের চতুর্থীর কাজ করে, যে মাকে অসুস্থ অবস্থায় একবারও দেখতে যায়নি, যে জামাই শাশুড়ির অসুস্থ অবস্থায় একবারও শ্বশুরবাড়ি যায়নি, এই জিনিসগুলো দর্শকরা
জানা সত্ত্বেও কিন্তু সাপোর্ট করেছিল। তো চতুর্থীর কাজ করার পরই কিন্তু দৌড়েছিল ওর মা সেজেগুজে ঠাকুর দেখতে। তো ওর মাও তো একটা মেয়ে, কেমন মা সে, কেমন মেয়ে সে, মন হয় সারা জীবনের মতো মাটাকে হারিয়ে ফেলার পর সেজেগুজে ঠাকুর দেখতে মন হয়? আজকে যারা টিনাকে বলছে, টিনা তো খবরটা পর্যন্ত জানে না, টিনা তো কালকের ব্লগ আজকে দিয়েছে। সোনা বাবা শরীরের খবর শুনে হয়তো ঠাকুরের পায়ে মাথা খুঁটবে বা কাঁদবে, চোখের জল ফেলা ছাড়া লুকিয়ে লুকিয়ে ওর তো কোনো উপায় নেই এখন। হাসি মুখে ব্লগ করতেই হবে, নাহলে রোজগার না করলে খাবে কি? আর মাথাটা ঠেকাবে পায়ে, মানে ঠাকুরের পায়ে, এছাড়া কি করবে বলো? আজকে যদি ও কোনো আমার ছেলের জন্য বুক ফেটে যাচ্ছে বলে দেয়, লোকে কন্টেন্ট বলে ঝাঁপিয়ে পড়বে, এবং এইরকম যদি টাইটেল দেয় টিনা মহামূর্খামি করবে। বুঝতে পারছো তো? এরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি ছেড়ে টিনাকে কামড়াতে আসবে। টিনা অন্তত এইটুকু বুদ্ধি এখন রাখে, ও সরলতাই বলো, নির্বুদ্ধিতাই বলো, আমার তো সরলতাই মনে হয়, করে ও নিজের ক্ষতি করেছে, কারণ নয়, নিজের ক্ষতি প্রচুর করেছে। এবার যেন পাসওয়ার্ডগুলো বদলায়, অ্যাকাউন্টটা বোধহয় সিকিউর নিশ্চয়ই করে ফেলেছে। তো এইরকম কিছু জিনিসগুলো ও করে, ফেসবুকের আর ইনস্টাগ্রামের যে লিঙ্ক সেটা যেন কাজ কট করে কেটে দেয়। তো মানে কোনোভাবেই পুরনো কোনো রকম পাসওয়ার্ড যাতে না দিয়ে রাখে, যাতে ওই টক্সিক ওর মধ্যে ঢুকতে পারে এবং ভেতরের কথা তুলে তুলে ওয়াইটিতে ছাড়তে না পারে। বুঝতে পারছো? এগুলো যেন টিনা করে। তো যাই হোক, টিনা আমার ভিডিও দেখে না, কারোর ভিডিওই দেখে না। মাঝখানে শুনেছিলাম যে যাকে সেটা নাই বলা ভালো, তো বাদ দাও এখানে। তো জ্বলন পয়েন্টটা নিতে এলো কি, এবার পুরো পয়সা মার দেবে না, ও একদিনের রোজগার মার দেয়। তো একদিনের রোজগার ওর হয়ে যাবে ওই ছোটো ভিডিও থেকে, কারণ সোনা বাবার খবর জানতে সবাই ওই ভিডিও দেখতে যাবে। এবং ব্যাপারটা হচ্ছে ওই ভিডিও দেওয়াটা কোনো দোষের হবে না, ছোট্ট ভিডিও দিয়েছে, সোনা বাবার মুখের কাছে বসে আছে মা ছেলে, পয়েন্ট নেওয়া হলো যে বাচ্চাটাকে দেখছে, আর বাচ্চাটাকে দেখছে এটাও তো ঘটনা, কিন্তু বাচ্চা যে জ্বরে পড়ে, এটাতেও বাপের দোষ কি? অনেকটাই অনেকটাই। দেখো ওইটুকু দুরন্ত বাচ্চাকে আটকানো যায় না, তাহলে খাঁচার পাখির মতো কি বাচ্চাটাকে ঘরের মধ্যে রেখে দেবে? সেও তো ডেঞ্জারাস। তাহলে বাচ্চা বারবার সিঁড়ি দিয়ে উঠবে নামবে, বাচ্চাটা পড়ে যাওয়ার চান্স থাকে, টাচও নজর না লাগে। খুব ভালো থাকুক বাবাটা, সোনা বাবাটা, বাচ্চা ছেলেটা খুব ভালো থাকুক, মানুষের মতো মানুষ হোক, ভবিষ্যৎ সুখের হোক, উজ্জ্বল হোক। সিঁড়ি দিয়ে ওঠা নামা এইগুলো প্রবলেম হয়ে যাবে, তাই না? অতবার যাচ্ছে বাবা, ও মাঠে ঘাটে খেলুক, অত বড় বাড়ি, এনজয় করুক। তো সেইখানে বাচ্চার একটা জ্বর হবার চান্স থাকেই, কিন্তু ওর বাবার কেন দোষ? ওর বাবা পিডিয়াট্রিশিয়ান কখনোই দেখায় না, চাইল্ড স্পেশালিস্ট কখনোই দেখায় না। ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছি, আমার যেটা মনে হলো শুনে, ও আবার ওই ডাক্তারের কাছে জিনিসগুলো বলে, সিমটম বলে ওষুধ এনেছে। এখন বাচ্চাটার অত জ্বর, ওকে কি নিয়ে গেছিল? নিয়ে গেলে সেটা কন্টেন্ট করতো না? তোমরাই বলো। আজকে 20 মিনিটের ব্লগ হয়ে যেত এবং লোকে বুঝতে পারতো না কিছু, কারণ ওই ব্লগে দেখালে সোনা বাবার আপডেট, ওর ব্লগার। আজকে বললাম না, বাসা দিদি তার মেয়ের কথা বললো না বললো কিছু এসে যায় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাধ্যতামূলকভাবে নিজের ব্যক্তিগত কথা বলতে বাধ্য নয়, কারণ এখানে আমরা ব্লগ বেচছি না, আমাদের জীবনের প্রাইভেসি বেচছি না, আমরা আমাদের মুখের কথা বেচছি। এটা আমাদের ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমাদের এই দুনিয়াটা কথার দুনিয়া, এখানে আমার ব্যক্তিগত জীবনের কিছু ব্যাপারই নেই। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার হাজব্যান্ড, তার কটা সন্তান, কি বৃত্তান্ত কিছুই বলে না, সেটাই স্বাভাবিক। এবং বর্তমানে আমিও নিজেকে গুটিয়ে নিয়েছি। আমি প্রথমে দর্শক থেকে এখানে এসেছিলাম, একটা প্রচণ্ড ইমোশনাল স্পট থেকে এসেছিলাম, খেলাটা জানতাম না, যার জন্য আমি আমার ছেলেকে দেখিয়ে ফেলেছি, হাজব্যান্ডকে কখনো দেখাই না, দেখাবো না, বুঝতে পারছো? এবং তার সম্বন্ধে কোনো কথাই এখানে বলবো না। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাধ্য নয়, যারা কন্ট্রোভার্সির সঙ্গে ব্লগিংটাও করছে তারা নিজেদের জীবনটাকে উলঙ্গ করে দিতে তাদের মর্জি, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাধ্য নয় গোপন কথা বলতে। সুতরাং দিদিভাই, বাসা দিদিভাই, তার মেয়ে কোথায় বিয়ে হয়েছে, তার মেয়ে মারধর খেয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, তারপরে সে কোন অ্যাপ থেকে রোজগার করে, এআই এর থ্রু দিয়ে, বয়স কমিয়ে, এইগুলো বলতে তারা বাধ্য নয়। এগুলো বলা মানে সাইবার বুলিং হচ্ছে, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে নিরপেক্ষভাবে বলছি। ঢেপসি কোথাও ঠিক কোথাও ভুল, ঢেপসির বহু কথা ঠিক, যেমন তোমরা জানতে তখন কেন বলনি এক্স্যাক্টলি? তারপরে কিমা দিদি যে ঘটনাটা বলেছে, যেটা বলে বলে জ্বলনের ওই সাবস্ক্রাইবার মেরেছে, সাবস্ক্রাইবারদের ইমোশনাল ফুল বানিয়েছে, যে বাচ্চাটাকে এইভাবে আগলে ধরেছে। আমি গল্পটা শুনেই বুঝেছিলাম, গত বছর বলেছিলাম এরকম কিছু হয়নি, কারণ একটি দর্শক মুখ চোখ বেঁধে ক্যামেরাটা তাক করছে, ওটা তাক করছে কিরে বাবা, ওইদের ব্লগে দেখেছে, চেনে হয়তো ফটো তুলতে গেছে, বা কিছু হয়নি, ওই গল্পের ওই প্লটটুকুই আমার মাথায় এসছে। দ্বিতীয় কথা, জ্বলনদীপের মা বিরক্ত হচ্ছিল, কিমা কন্টিনিউ বাচ্চাটাকে এরম করে ফলো করে ক্যামেরা এরম করে নিয়ে যাচ্ছে। জ্বলনের যখন দুটো চ্যানেল থেকে ভিডিও করতো, তখন জ্বলন যখন নিয়ে যাচ্ছে এইরকম করে, মানে ভেতরে জ্বলনও দেখাচ্ছে তোমার কারের ভেতরে সিনারিও, আর কন্টিনিউ জ্বলনের মা বসে আছে, বাচ্চাটা আর কি মাকে দেখা যাচ্ছে না, ও তো এই সাইডে বসে আছে, কন্টিনিউ বাচ্চাটার মুখের ওপর এরকম করে ফোকাস নিয়ে রেখেছে। অনেক কিছু হয়তো তুলে রেখেছে, বুঝতে পারছো, যেগুলো অন্য কাজেও লাগতে পারে। তো যাই হোক,
ব্যাপারটা হচ্ছে ওসব কিছু ঘটেইনি। আজকে ঢেপসি বলে দিল ওটা সম্পূর্ণ ভুয়ো কথা, মিথ্যে কথা। তার মানে বুঝতে পারছো দর্শক কে ঠকিয়েছে, টিনা ঠকিয়েছে না ওরা ঠকিয়েছে, এবং এগুলি জ্বলন জানে, যার জন্যে আমাকে কেন্দ্র করে তুমি উঠে যাচ্ছ। আজকে জ্বলনকে ভালোবাসি, জ্বলনের ছেলেকে ভালোবাসি, জ্বলনের বাপ মাকে ভালোবাসি, ভীষণ কর্মঠ, ভীষণ ইন্টেলিজেন্ট, অমুক তমুক করে জ্বলন চেটে জ্বলনদীপকে চেটে তারা জ্বলনদীপের থেকে বেশি ভিউ কামাচ্ছে। জ্বলন থাকতে পারে, ও এসে বলে দিয়েছে। বুঝতে পারছো তো ব্যাপারটা? বুঝতে পারছো আসল দর্শক ঠকিয়েছে কে? কত ক্রিয়েটারদের পেছনে নোংরা উঠে আসছে আজকে, হ্যাঁ, পেছনে কত কালো ছায়া আজকে উঠে আসছে। আর টিনা নোংরা মেয়ে ছেলে, হ্যাঁ, নোংরা নোংরা নোংরা। অথচ দর্শকদের ইমোশনের সঙ্গে কারা খেলেছে এটা কিন্তু ভেতরের কথা না জানলেও আন্দাজ করা যায়। ওসব কিছুই হয়নি সেদিন। আর কিমা না গেলে কি 498 কেসটা ওরা অ্যাটেন্ড করতো না? এর আগে কিমা যখন যায়নি তখনও তো 498 কেস করেছিল, যখন সেই খৈনিওলা বলেছিল টিনার বাবাকে। ওই জীবনে প্রথম টিনা বিকেলে ব্লগ দিয়েছিল, দুবার দিয়েছিল। এক সৌমালিকে সাপোর্ট করে বলেছিল, সৌমালি দিদি ভাই আমার সম্বন্ধে আর কিছু বলো না, আমাকে সাপোর্ট করলে এরা তোমাকেও ছাড়বে না। তখন টিনা রেয়াত করতো, অ্যাটিটিউড ছিল না টিনার, কেঁদে কেটে ভিডিও করতো। তারপরে ও ঘুরে দাঁড়ালো, সেই ভিডিওতেও বলেছিল তোমরা এখনো বুঝছো না, আমার আশা আছে এক না একদিন বুঝবে। কিন্তু দর্শকরা ওকে সাইবার বুলি করতে কোনোদিন ছাড়েনি। তারপরে ওর অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেল, এবং থ্যাংক গড চেঞ্জ হয়ে গেল। এখনো যদি একটু চলতাপুরজা হয়, একটু পাসওয়ার্ডগুলো পাল্টায়, তাহলে ও কিন্তু মানে কি বলবো, সেফ জোনে থাকবে। তো যাই হোক, ফিরে আসি জ্বলনের কথায়। জ্বলন যদি পিডিয়াট্রিশিয়ান তো ছেড়েই দাও, ওরা বোঝে না, চাইল্ড স্পেশালিস্ট বোঝে না, গ্রামে যে ডাক্তার অ্যাভেলেবল তার কাছে বাচ্চাটাকে যদি নিয়ে যেত, তাহলে দর্শকদের ও প্রমাণ করতে পারতো যে বাচ্চার কেয়ার করছি। সেটাও কিন্তু শো অফ বা টাকা কামানোর ইয়েতে লোকে দেখতো না। লোকে বলতো বাচ্চার আপডেট আমাদের জন্যই দিয়েছে, কারণ আমরা বুক পেতে দাঁড়িয়ে আছি বাচ্চাটার জন্য। এটা ঘটনা, নেগেটিভ এবং পজিটিভ প্রত্যেকেই বাচ্চাটাকে ভালোবাসে। বাচ্চার আপডেটের পর্যায়টা চলে যেত। সুতরাং জ্বলন আজও বাচ্চাটাকে ডাক্তার দেখায়নি, ওই সেম ভাবে ডাক্তারকে জিজ্ঞেস করে ওষুধ নিয়ে এসছে। ওকে মানে জ্বর সে উখাড় দেন আজও বলতে হয়, বিমারি কো জ্বর সে উখাড় না, এই জিনিসটার হচ্ছেই না। বাচ্চাটার মধ্যে কোনো একটা জীবাণু হয়তো ঢুকে বসে আছে, তার সিমটমগুলো সাময়িক ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। টিনা হলে ভালো দামি যত পয়সাই হোক, খরচা হয় হোক, ও ডাক্তার দেখাতো। ও নিজের ছুলির ওষুধ আমরা বলে যখন ওকে ফেনা উঠে গেল তখন গিয়ে নিল নিজের ছুলির ওষুধ। কিন্তু ছেলে হলে তাকে বুকে করে নিয়ে যেত চাইল্ড স্পেশালিস্টের কাছে। ও বলেছিল কৃষ্ণনগরে বড় ইংলিশ মিডিয়ামে পড়াবো, কিন্তু বাপ তো নিজের শখ মিটিয়েছে বাইক কিনে। তো যাই হোক, দর্শক কারা ঠকাচ্ছে, দর্শক বন্ধুরা প্লিজ একটু বোঝো। টিনাকে কিচ্ছু না করা সত্ত্বেও বা ছোট্ট একটু কিছু করা সত্ত্বেও তেল থেকে তাল করে এরা হাইলাইট করছে, ওদের কিন্তু দোষটা আসল হচ্ছে। তো যাই হোক, জ্বলনের এইটা বিরাট দোষ, ওটা কোনো ভালো ডাক্তার ওকে দেখাচ্ছে না বাচ্চাটাকে। আর একটা ঘটনা, এই দুরন্ত বাচ্চা, বাড়ন্ত বাচ্চা, এই সময় জর্জারিটা সম্ভব। তো এই একটা ঘটনা। আর টিনা কি লিগ্যাল কিছু স্টেপ নিতে যাচ্ছে। ডিভোর্স আসন্ন, মে মাসে হিয়ারিং আছে, দর্শক বন্ধুদের থেকে পেয়েছি। বককে বাদ দিয়ে নতুন উকিল নিচ্ছে, খুব ভালো। কারণ এই ডিভোর্সের সময় টিনা কিন্তু সিরিয়াসও প্রথম থেকেই। বক ভেতরে খেলে দিয়েছে, বুঝতে পারছো তো, একেবারে শেষ করে দিয়েছে। এদিকের কথা ওদিকে, সেদিকের কথা সেদিকে, বুঝতে পারছো তো। যাই হোক, কারণ সমস্ত কোর্ট কেসের ডেট আগে ওয়াইটিতে এসে যেত। এবার অনেক মানুষ আছে যাদের দায়িত্বই দেওয়া আছে, যেমন আমি ক্লিপিং অপশানটা বন্ধ করলাম কেন, মিউজিক্যাল সফর বলে একটা আইডি আছে, তোমরা দেখবে লাইভে পেয়ে যাবে, পি দিয়ে একটা টাইটেল, সেই আইডিটা আমার ক্লিপিং চুরি করেছিল। আর দ্বিতীয় ছিলেন এই ঢেপসি দিদি। তো আমি এগুলো জানতে পেরে ক্লিপিং অপশানটা বন্ধ করে দিলাম। টিনা তেমনি জানতে পেরে একটু নরগমা, একটু নড়েচড়ে বসো, পাসওয়ার্ডগুলো নিশ্চয়ই চেঞ্জ করেছো, তবু দর্শকদের অ্যাংজাইটি থেকে বললাম। তো যাই হোক, কিছু মনে করো না। এখানে একটা জিনিস দেখো তো, ব্যাপারটা এইটা হচ্ছে যে জ্বলন যদি ভালো ডাক্তার দেখায়, বাচ্চাটার কিন্তু ঠিক রোগ নিরাময় হবে। দর্শকরাও তাই বলছে, প্রথম কমেন্টটাই এটা আছে যে একটা ভালো চাইল্ড স্পেশালিস্ট দেখাও। দ্বিতীয় কথা, কোর্ট কেসের কথায় ফিরে আসি। জ্বলনের একটা অত্যাবশ্যকীয় কাজ ছিল, কারণ ডিভোর্সটা হবে এইবার, কারণ ওদিকে পোষা পাখিও কিন্তু বেশ ভালোভাবে চাপ দিচ্ছে, বুঝতে পারছো। এবং জ্বলন দেখছে আমার ভান্ডাফোড় হলো বলে। জ্বলন কন্ট্রোভার্সিটাকে কেন ধরে রেখেছিল? টাকার জন্য। এখনও নেগেটিভভাবে খেলছে, পজিটিভভাবে খেলছে, কোনোভাবে খেলেই ও ভিউজ পাচ্ছে না। সুতরাং এই কন্ট্রোভার্সি বেঁচে আর ওর মাকে রগড়ানোর কোনো মানে হয় না ব্লগে। বরঞ্চ ওর বউ এলে কিন্তু অন্তত 1 মাস সেইটা নিয়ে, মানে 1 বছর সেটা নিয়ে করে খাবে। অন্তত এই 15,000 ভিউটা অন্তত তোমার 75,000 কিছুদিন তো হবে। আজকে গায়ে হলুদ, পরশুদিন গায়ে হলুদের বিয়ে, তো তারপর পরের দিন গায়ে হলুদের গোষ্ঠী চচ্চড়ি, এইরকমভাবে প্রত্যেক দিন। আজ বিয়ের বাজার করলাম, আজ বরের টোপর কিনলাম, আজ কোনের টায়রা কিনলাম, এই করে চালাবে। অন্তত এটা নতুন কিছু। তারপরে সে মহিলা আসবে,
আসবে, বিয়ের অনুষ্ঠান নিয়েই বহুদিন চলবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আবার ওকে তেল দেবে কন্টেন্ট পাওয়ার জন্য, @ দিয়ে বানাবার জন্য, কারণ প্রচুর জিনিস পাবে এখন, বুঝতে পারছো? ওর বিয়েটা লাগলে প্রচুর দিক থেকে ও ইয়েতে আসবে। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোগলা বলেছে জলন খেয়ে, সেই দোগলা জায়গাটা কিন্তু ঢেকে যাবে, কারণ ওর থেকে কন্টেন্ট পাওয়ার জন্য টিনার সঙ্গে তুলনা করবে সেই বউয়ের, বুঝতে পারছো? কন্টেন্ট পাওয়ার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পায়ে ধরবে গিয়ে, যে আবার আমাদের ফিরিয়ে নাও, আমাদের সপক্ষে দুটো কথা ভিডিওতে বলে দাও, যেমন কালকে টাইটেলে খেললো আমি ভুল করেছি, বুঝতে পারছো? তো এইরকম করে আমাদের ফিরিয়ে নাও। তো পুরো পাশাটা পাল্টে যাবে এই ডিভোর্সটা হয়ে গেলে। প্রাণপণে ডিভোর্স এখন জলনও চাইছে, আর টিনার তরফ থেকে তো প্রথম থেকেই আনজেন্সি হয়েছে, কারণ টিনা যা করে অবৈধ হয়ে যায়, ডিভোর্সটা হয়নি বলে। দ্বিতীয় কথা, টিনার কোনো আইডি কোনো কিছু করা মুশকিল হয়ে যাচ্ছে, এটা আমি পার্সোনালি জানি। আমার হতে গিয়ে মানে পাসপোর্টের সময়, হাজব্যান্ড যখন বিদেশে গেল, আমার পাসপোর্টটা পুলিশ ভেরিফিকেশনের সময় প্রচণ্ড প্রবলেম হয়েছিল, কলকাতা থেকে হয়নি, আমাকে শ্বশুরবাড়ি গিয়ে বসে থাকতে হয়েছিল বেশ কিছুদিন। তো যাই হোক, এই সমস্ত ব্যাপার স্যাপার শোনো, মানে শ্বশুরবাড়িতে বসে থাকতে হয়েছিল, মানে কি ওখানে অনেক জিনিস থাকে, ওখানে ধরো আইডি প্রুফ তৈরি করা, মানে ওখানে একটা অ্যাকাউন্ট খোলা, অনেক জিনিস থাকে, ডিটেল এখানে বলছি না। তো টিনার অনেক দিক থেকে সুবিধে হয়ে যাবে, জলনেরও সুবিধে হয়ে যাবে, ওর মাকে খাটতে হবে না। তবে ঝাড়ু হাতে উঠোন ঝাড় দেবার মানুষ পাবে কিনা জানি না, কিন্তু ব্লগটা উঠবে, জলন প্রমোশন পাবে, ব্লগ অন্যরকম হবে। জলনের ব্লগ একদম বোরিং হয়ে গেছে, দেখতে ভালো লাগে না। তো যাই হোক, ছেলে নিয়ে আপডেট এইটুকুই ছিল। আর আমার যেন মনে হচ্ছে বক আউট নতুন উকিল ইন, কে জানে পরের দিনে টিনার যেদিন কাজটা হবে, আমার মনে হচ্ছে এই দাদার বিয়ের হিড়িক কেটে গেলে ও আবার উকিল দাদার সঙ্গে যোগাযোগ করবে, ততদিনে উকিল দাদার বাবাও নিশ্চয়ই সামলে যাবেন, তখন টিনা হয়তো কিছু বলবে, কারণ টিনার মুড দেখে মনে হচ্ছে ও এখন বলবার মুডে আছে। লেটস সি, ওয়েট অ্যান্ড ওয়াচ, এছাড়া তো আমরা কিছু করতে পারি না। হোপ ফর দ্য বেস্ট। আর বাচ্চাটাকে বলি গেট ওয়েল সুন বাবু, সোনা বাবা আমার, গেট ওয়েল সুন, ভালো থেকো। আচ্ছা, তোমাদের যদি আমার কথা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।